ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর ঘোষণা হয়েছে ফলাফল, অর্থাৎ মাঠ পর্যায়ে নির্বাচনী কার্যক্রম ইতিমধ্যে শেষ। তবে এখনও নরসিংদীর প্রতিটি মোড় এবং চত্বরগুলো নির্বাচনী ব্যানার ও ফেস্টুনের দখলে। নরসিংদী পৌর শহরের শিক্ষা চত্বর, নির্বাচনী ব্যানারে ঢাকা পড়েছে চত্বরের মূল সৌন্দর্য। একই চিত্র জেলার বিভিন্ন উপজেলার চত্বরগুলোর। দিক নির্দেশক হিসেবে ব্যবহৃত চত্বরগুলো ঢেকে আছে বিভিন্ন রাজনৈতিক দলের নির্বাচনী ব্যানারে। এছাড়া সড়কের পাশের গাছ, বৈদ্যুতিক খুঁটি সহ বিভিন্ন স্থাপনায় দখল নিয়েছে নির্বাচনী ফেস্টুন, ব্যানার সহ বিভিন্ন বিজ্ঞাপন। আইন অনুযায়ী ভোট গ্রহণ সমাপ্তির ৪৮ ঘণ্টার মধ্যে প্রচারণার সামগ্রী প্রার্থী নিজ দায়িত্বে অপসারণের নির্দেশনা থাকলেও মাঠ পর্যায়ে দেখা যায়নি এর ফল। এসব দ্রুত অপসারণের দাবি সচেতন মহলের। আমাদের এই নরসিংদী জেলা তথা নরসিংদী বালুচরে যতগুলো সাইডে এইগুলো লাগানো আছে ব্যানার ফেস্টুন, এগুলি অপসারণ করে আমাদের সৌন্দর্যটাকে মণ্ডিত করবে। নির্বাচনের যে ব্যানার ফেস্টুন এটা পরিষ্কারের মাধ্যমে তারা যেন তাদের নতুন কাজ শুরু করে। এই মুহূর্তে তো আমার মনে হয় যে যথাযথ কর্তৃপক্ষ নির্দেশনা দিয়ে কিংবা তাদের দায়িত্বে পৌর কর্তৃপক্ষ থেকে এগুলো অনতিবিলম্বে পরিষ্কার পরিচ্ছন্ন করা উচিত। আচরণবিধি লঙ্ঘন হলে ব্যবস্থা নেওয়ার কথা জানালেন জেলা নির্বাচন অফিস। সকল প্রার্থীরা যারা এই ব্যানার, ফেস্টুন, বিলবোর্ড যেগুলো লাগানো ছিল সেগুলি তারা নিজ দায়িত্বে তুলে ফেলবেন। আচরণবিধি ধরার জন্য যে ম্যাজিস্ট্রেট, তাদেরকে শুধু নির্বাচনের দিনেই কিন্তু তাদের ডিউটি শেষ হয় নাই, তাদের নির্বাচনের পরবর্তীতেও একটা নির্দিষ্ট দিন ধরা আছে যেই পর্যন্ত তাদের ডিউটি, তো সেটা তারা দেখভাল করবেন। এবারের নির্বাচনে নরসিংদীর ৫টি আসনে ৪১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। সবগুলো আসনে জয় পেয়েছে বিএনপির প্রার্থীরা। রাকিবুল ইসলাম, এখন নরসিংদী।